হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটি স্টার্ট করছি দুপুর থেকে। এখন আমরা আছি হচ্ছে ঢাকার কদমতলী, এটা তো দেখতে পাচ্ছেন। আমরা এখন বাসে আছি। মাইসে নিয়ে গেছে তোমার টাকা? কে নিয়ে গেছে? দেখো তো তোমার ব্যাগটায়, দেখো আছে কিনা। টাকা নাই? কে নিছে বাবা? কে চোর আসছিল? আমাদের বাসায় চোর আসছিল? ও রাত্রিবেলা চোর আসছিল, চোরে নিয়ে গেছে গা। হায় হায় রে, চোরে টাকা নিয়ে গেছে আমাদের, আমার মেয়ের। যদি এই চোরটাকে কেউ পান অবশ্যই এই বলে দিবেন যে আমার মেয়ের টাকাটা যেন ফেরত দিয়ে দেয়, তাই না? ব্যাগটা কই? ব্যাগটা দেখি। ব্যাগটা আছে ভালোভাবে দেখো, দেখো ব্যাগটা আছে কিনা। কি এখান থেকে টাকা চুরি করছে রাত্রে? আচ্ছা, দেখো তো কয় টাকা আছে তোমার ব্যাগে। আচ্ছা, এই টাকাগুলো রাইখা দিও ভালোভাবে, হ্যাঁ। তো গাইস, আপনারা দেখলেন আমার মেয়ের মন খারাপ। তো সে খুবই মন খারাপ করে আছে। আমার মেয়ের টাকা হারিয়ে গেছে, ব্যাগ থেকে চুরি নিয়ে গেছে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো দেখতেই পাচ্ছেন রাস্তায়, সড়ক পথে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। তো খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে মিরপুর যাওয়ার পথে সংসদ ভবনের সামনের রাস্তাটায়। তো আমরা আজকে মিরপুর যাওয়ার কারণ হচ্ছে মিরপুরে আমাদের এক বোনের বিয়ে। তো সেখানে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে এই রাস্তাটা, এই আলপনাগুলো খুবই ভালো লাগতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে না, আজকে পহেলা বৈশাখ। তো বিভিন্ন ধরনের আলপনা করা হয়েছে রাস্তায়, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখা যাচ্ছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি সামনে সংসদ ভবন। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। কিন্তু আমরা গাড়ি থেকে অলরেডি নামা চলে আসছি। সাইড দিয়ে হাঁটতেছি রিক্সার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আজকে আমার মেয়ে পহেলা বৈশাখের ড্রেস পরছে। আর যে ড্রেসটা পরছে এটা আমি আমার নিজের হাতে মেয়ের জন্য, ভাগ্নির জন্য দুইটা ড্রেস বানিয়েছি। আমি টেলার্সে কাজ জানি, আপনারা জানেন। আর তাছাড়া এই যে দেখতেছেন আমার মেয়ে আজকে যে ড্রেসটা পরছে পহেলা বৈশাখে, তো ওড়না আর জামাটা হচ্ছে নিয়ে আসছি। আর বাড়িতে ভুলে
ওর সালোয়ারটা রাইখা আসা হয়েছে, যার জন্য ও অন্য একটা ড্রেসের সালোয়ার আজকে ওকে পরিয়েছি। তো মেয়ের মন একটু একটু খারাপই আছে। বললো, আম্মু তুমি কেন বলে রেখে আসছো? তুমি কি জানো না পয়লা বৈশাখে আমার এই ড্রেস পরতে হবে? এই তো আমরা এরপরে চলে আসলাম বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছেন এই যে আমার মেয়ে খাবার খাইতেছে, এদিক সেদিক তাকাইতেছে। আমি বললাম যে না আমি খাইয়ে দিই, কিন্তু না, উনি একাই হাত দিয়ে খাবার খাবে। যাক, একা একাই খাবার খাইতেছে। এই যে দেখতেছেন আমার আম্মুটা খেতে চায় না কোনো কিছু। যাই হোক, আজকে সবার সাথে বসে টেবিলে খাবার খাইতেছে। এই যে দেখতেছেন এখানে আমার ভাগ্নি আছে, বড় আপু আছে, ওই যে বড় আপুর যা, এরা সবাই আছে। তো আমরা খাবার খাইতেছি। এই যে এটা হচ্ছে আমার একটা ভাইয়া, বড় আপুর দেবর। তো সবাই মিলে বিয়ে বাড়িতে একটা মজা করতেছে। আমাদের খাবার দাবার খাওয়া শেষ, তো এখন আমরা বাইরে চলে আসলাম। এই তো দেখেন এটা হচ্ছে আমার ছোট বোন। এটা এই যে আমার মেয়ে আর রাইসা। এখানে আমরা একটু খাবার দাবার শেষ করে রেস্ট নিতেছিলাম, এর মধ্যে চলে আসলো বউ। এটা হচ্ছে এই তো বউয়ের সাথে আমি কয়েকটা পিক তুলে নিলাম, বসলাম বউয়ের পাশে গিয়ে। এই যে দেখতেছেন এই তো সবাই এখানে আছে, বউ দেখার জন্য সবাই চলে আসছে। আর এই যে পাশে যে যারা দেখতেছেন এটা হচ্ছে বড় আপুর জায়ের ছোট বোন, মানে আমাদেরও ছোট বোন। তো বউয়ের সাথে কয়েকটা পিক তুললাম, ভালো লাগলো। এরপরে আমরা চলে আসলাম বাড়ির বাইরে। দেখতেছেন এখানে সবাই অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই বর আসবে। তো চলে আসছে বর। এই তো আমরা গেটে দাঁড়িয়ে আছি, সবাই মিলে মজা করতেছে সবাই ওদের সাথে। গেটে দাঁড়ালে যা হয় আর কি। এখন বর চলে আসলো ভিতরে, বউয়ের পাশে বসছে। আপনারা দেখতে পাচ্ছেন বউটা খুবই সুন্দরী, আমার আপুটা কিউট, বরটাও ভালোই। তো বিয়ে বাড়ি থেকে এখন আমরা চলে আসলাম বাড়ির দিকে, রওনা করতেছি, গাড়ির ভিতরে আছি। দেখতেছেন এই তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রমনা, ঢাকার রমনা পার্ক। তো এখানে আজকে যেহেতু পয়লা বৈশাখ, প্রচুর লোকের ভিড়, এখানে সবাই ঘুরতে আসে। দেখতেছেন সবাই শাড়ি টাড়ি পরে চলে আসছে বিকেলবেলা। প্রচুর লোক এখানে, সবাই আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো এখানে সবাই ভালো লাগে, আমরাও আসবো ভাবছিলাম, কিন্তু এরকম হাতে সময় নেই, যার কারণে এখানে যাওয়া হতেছে না আমাদের। আমরা সরাসরি বাড়িতে চলে যেতেছি। আজকের দিনটা কিভাবে কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে দিনে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাতে যদি কেউ
কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।